আমি নাকি ডোমকো সাপ, আমি নাকি গিরগিটি, আমি নাকি রং বদলাই, আমার থেকে যেন প্রত্যেকটা শ্বশুরবাড়ির লোক দূরে থাকে। এই কথা নিয়েই আজকের ব্লগটা শুরু করছি, চলো। বৃষ্টি শুরু হয়ে গেল গাইস, আর আমি কাঁঠালতলায় এসেছিলাম। তো যাই হোক, ব্যাস করতে করতে একটু হাঁটাহাঁটি করছিলাম। এখন তো বৃষ্টি শুরু হয়েছে, তো এখন আমাকে পালাতেই হবে, তাই তড়িঘড়ি করে একদম যাচ্ছিলাম। আর ভেবেছিলাম আজকে একটু 4-5টা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে হাঁটাহাঁটি করতে করতে ব্লগটা করব, কিন্তু আর হয়ে উঠলো না। তো চলো, ব্লগটা পুরোটাই দেখবে, কেউ ব্লগটা কিন্তু স্কিপ করবে না। ব্লগটা বেশি বড়ও হবে না, তবে আজকে কিছু মূল্যবান কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এই সমস্ত কথা শেয়ার করার পরে হয়তো ঝামেলাঝাটিও হতে পারে, কিন্তু আমি চাই ব্যাপারটাকে ক্লিয়ার করতে। তো তোমরা কম বেশি সবাই চিনো যে এপি ব্লগসের প্রিয়াদিকে নিয়ে আমি একটা ভিডিও করেছি। আর সেই প্রিয়াদির কিন্তু যে সমস্ত বাড়িতে মানে চলে, প্রিয়াদির বাড়ির মনে করো প্রত্যেকটা হিস্টোরি কিন্তু আমার সঙ্গে হুবাহু মিলে যায়। তোমরা যারা প্রিয়াদিকে চেনো না, তারা প্রিয়াদির এপি ব্লগসে সার্চ করে এপি ব্লগস প্রিয়া সার্চ করবে, দেখতে পাবে প্রিয়াদির সব প্রত্যেকটা ব্লগ। প্রিয়াদি তার প্রত্যেকটা বাড়ির মানে যা সবাইকে ইনকাম সোর্সের জন্য, যাতে সবাই ভাইরাল হতে পারে, সবাই ইনকাম করতে পারে, এর জন্য সবাইকে একটা করে চ্যানেল খুলে দিয়েছিল। আর যেমনি প্রত্যেকটা ওরও শ্বশুরবাড়িটা অনেক বড় বংশের, প্রত্যেকটা মানুষ যেমনি মনে করো একটা নির্দিষ্ট জায়গা পেলো, মানে প্রতিষ্ঠিত হলো, ইনকাম করা শুরু হলো, ভাইরাল হলো, ফেসগুলো সবাই চিনলো, অমনি এখন প্রিয়াদি সবার কাছে কিন্তু খারাপ হয়ে গেছে। বিশেষ করে তার জায়েরা তাকে বেশি মানে চিপে ধরেছে, একদম খারাপের জায়গাটাতে ফেলানোর জন্য। মানে জায়ের শত্রু জায়ে হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না প্রিয়াদিকে নিয়ে, কারণ প্রিয়াদির অবস্থাটা খুব খারাপ। এমনিতেই তো বড় বাবুটার শরীরটাও খুব খারাপ, তার মধ্যে ছোট বাবুটা এখন অনেকটা ছোট। আর একটা মানুষ, একলা মানুষ, তার মধ্যে একটা মানুষের উপর দিয়ে সমস্ত কিছু, ওর উপর দিয়ে যে কীরকম ঝড় যায় সেটা যারা আমরা ওর আগের থেকে পুরনো ভিউয়ার্স তারাই শুধু আমরা জানি, এবং যারা পরিচিত তারা তো জানেই। তো যাই হোক, সেই নিয়ে কোনো কথা বলতে চাই না। তো আমি আজকে আমার কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে আগে বলি, আজকে আমি দুটো ব্লগ একসাথেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি, তো আজকে আমি পটলের দরমা রান্না করব। গোটা গোটা পটল, যারা আমার মতন পটল ভাজা, পটল সবজি, পটলের কিছুই খেতে চাও না, তারা এরকমভাবে একটুখানি সময় নিয়ে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। দেখো, এখানে কিন্তু আমি ডিমও অ্যাড করেছি, কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যদি রেসিপিটা যাও অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকে যেটা আমি বলতে চেয়েছি যে আমি নাকি কি আমার এখন জেঠি শাশুড়িদের বাড়ি একটুখানি যাই, আদার্স আর কারো বাড়ি যাই না। তো ওদের বাড়িতে ছাড়া আমি কিন্তু কারো বাড়িতে সেরকমভাবে যাতায়াত করি না, কারোর সাথে সেরকমভাবে এখন আমার অতটা খাতিরও নেই। তো সেটাই হয়ে এখন কাল হয়ে দাঁড়িয়েছে আমার। আমি আমার জেঠি শাশুড়িদের বাড়ি যাই, আদার্স বাড়িতে কেন যাই না, তো আদার্স মানুষের সঙ্গে কেন মেলামেশা করি না, আমি আমার শুধু জেঠি শাশুড়িদের বাড়ি যাই। তো অক্টোবর নভেম্বরের দিকে, মানে অক্টোবর নভেম্বরের দিকে আমাদের মানে জেঠি শাশুড়িদের সঙ্গে কথা বলা বন্ধ হয় আমার একটা কারণে, মানে কথা বলা বলি বন্ধ হয়ে গেছে। তো তখন নাকি মানে মানে আমার আমার জেঠি শাশুড়িদের সাথে যখন আমার মিল ছিল না, আমার কথা ছিল না, তখন আমি অন্য কারোর সঙ্গে পিরিত মেরেছি। আর যখন এখন আমার জেঠি শাশুড়িদের সাথে আমার মিল হয়েছে, আমার মেয়ে যখন হাসপাতালে নিয়ে গেলাম, মেয়ে যখন অসুস্থ ছিল, তখন সবার ওদের সঙ্গে আবার আমাদের কথাবার্তা হয়, আবার সেই আগের মতোই সম্পর্কটা হয়। তো মানুষের একটা কথা বলে রাখো, মানুষের তো চিরস্থায়ী মনে করো থাকে না, না মানুষের ঝগড়াঝাটি ঝামেলা সবারই হয়। তো এর জন্য কি সমস্ত কিছু চিরস্থায়ী থাকে? আমার তো মনে হয় থাকে না। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা বংশেই তো ঝগড়াঝাটি ঝামেলা হয় সবার মধ্যেই। তো এবারে কি সেটা নিয়ে একদম বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস মানুষ কাটিয়ে দেয়? আমি তো মনে করি সেটা মোটেও নয়। মানুষের তো একদিনকালে মিল মহব্বত হয়, মিল মহব্বত করে চলাটাই তো ভালো মনে করি আমি। তো এতেও মানুষের সমস্যা। আমি আমার জেঠি শাশুড়িদের বাড়ি যাই, আমি আমার জেঠি শাশুড়িদের বাড়ি গিয়ে গল্প করি। আমরা কি গল্প করি না করি, আমরা মানুষকে নিয়ে সমালোচনা করি। মানে আমাদের অন্য কোনো গল্প থাকতে পারে না, আমাদের অন্য কোনো ব্যাপারে যাতায়াত থাকতে পারে না। মানে আমি মানুষের বাড়িতে গেলেই মানুষের নিয়ে সমালোচনা করি। বলবো কি, যারা এসব ছড়াচ্ছেন তাদেরকে একটু বলবো, একটুখানি খোঁজ নিয়ে দেখবেন যে আমি যে ওই বাড়িতে যাই বা ওরা আমাদের বাড়িতে আসে, আমরা কী নিয়ে গসিপ করি আর কী নিয়ে কথা বলি। একটুখানি মানে খোঁজ নিয়ে দেখবেন, কারণ হুদাই কথা বলাটা কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আপনি এই যে কতটা মানহানি কাজ করছেন, সেটা মানে কি বলবো আর। তো
তো যাই হোক, কিছু কিছু কথা আমার দুদিন ধরে কানে আসছে। কাল রাতে একটা ঘটনা ঘটে গেছে, আমি যাদেরকে জানাতে লাগে আমি এর আগেও জানিয়েছি, কালকেও জানিয়েছি যে এরকম এরকম একটা ঘটনা ঘটেছে। তো সে নিয়ে আমি এবার ব্যাপারটাকে ক্লিয়ার করতে চাই। তো সমস্ত কিছুর ব্যাপারে জোড়া লাগে আমার ভিডিও, আর আমার ভিডিওটাই হচ্ছে সব জায়গাতে টানে সবাইকে, এটাই হচ্ছে মেন সমস্যা। আমি ভিডিওতে বলি, আমি ভিডিওতে দেখাই, এইটা আমার আর এক সমস্যা। তো আমি ভিডিওতেই এবার বলবো, কার কি করার আছে তোমরা করে নাও। মানে প্রিয়াদের পুরো হিস্টোরিটা আমার বাড়িতে চলে এসেছে, এই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমি কারো নাম নিচ্ছি না, কাউকে নাম ধরে বলছি না, বা কাউকে আমি কারোর দিকে আমি আঙুলও তুলছি না। কে বলেছে সেটা আমি জানি, আর আরও কয়েকজন জানে। তো যাই হোক, আমি তাকে কিছু এখন বলতে চাচ্ছি না। আর আদার্স যারা কথা লটাচ্ছে আমি তাদেরকেই একটা কথা বলতে চাই, যে তোমরা চাও হয়তো যে আমি কারোর সাথে মেলামেশা না করি, আমি কারো বাড়ি না যাই, আমি মানে সকলের চোখে 10-এর চোখে যাতে আমি খারাপ হয়ে থাকি। আমি দুইটা মানুষের চোখে আমি ভালো হলে তোমাদের সহ্য হয় না। আর আমি মানুষের বাড়িতে যাব, মানুষ আমাদের বাড়িতে আসবে, এটাই স্বাভাবিক। এবার তোমরা কি চাও জানো তো, যে আমি সারা জীবনটা ঘরবন্দি হয়েই থাকি। আমি চাই না মানে তোমরা চাও না যে আমি মানুষের সঙ্গে মেলামেশা করে চলি বা মানুষের সঙ্গে মিশে চলি, এটা তোমরা চাও না। আর তার থেকেও হচ্ছে মেন কথাটা কি বলো তো, মানে সমস্যা আমার মধ্যে নেই, সমস্যা তোমাদের মধ্যে। একটা উদাহরণ দেই, কচু খেলে যদি তোমার চুলকায়, তাহলে কচুটার দোষ নয়, দোষটা তোমার, কারণ অ্যালার্জি তোমার মধ্যেই আছে, কচুর মধ্যে নেই। তো এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, বুঝলে বুঝুন, না বুঝলে নাই। তো এই নিয়ে আর কথা বলতে চাই না। কে কি করে, কে কি, আমি কালকে জেঠি শাশুড়িকেও বলেছি, নননকেও বলেছি যে দি বা মা এরকম এরকম একটা ব্যাপার। আরও একটা যাকে বলেছি, তো ওরা ব্যাপারটা শুনলো, দেখলো, ওরাও ব্যাপারটা বুঝলো। তো বললো যে ঠিক আছে, আর কটা দিন ধৈর্যটা ধর, তারপরে যা করতে লাগে আমরাই করব। তো আমি যদি মানুষের বাড়িতে না যাই, মানুষের সঙ্গে মেলামেশা না করি, মানুষের সঙ্গে যদি আমার ছুরি কাঠারি চলে, মানে কাট মারমার, তাইলে কিছু মানুষ খুব খুশি হয়, হ্যাপি হয়। আর আমি যদি মানুষের সঙ্গে মেলামেশা করে চলি, তাহলে তাদের একদম ফাটে, জ্বলে। আর বিশেষ করে আমি সুখে থাকলে, আমার সংসার ভালো থাকলে, আমার সংসার সুখে শান্তিতে থাকলে, কিছু মানুষ উস্কানিমূলক শুরু করে দেয় আমার সংসারটাকে জ্বলে পুড়ে ছাড়কার করার জন্য, সংসারে অশান্তি লাগানোর জন্য। তো যাই হোক, বাদ দাও, আজকের কথাটা এখান থেকে শেষ করলাম। পরে আর একটা ব্লগে শেয়ার করব। আমি চাই না এসব কন্ট্রোভার্সি। আর এখন এমন হয়ে গেছে, সংসারের ঝামেলা, শ্বশুর শাশুড়ির ঝামেলা, ননদ জায়ের ঝামেলা, তারপরে জায়ে ঝামেলা, বন্ধু বান্ধবীর ঝামেলা, বোনে ঝামেলা, ভাইয়ে ঝামেলা, পিসি মিশা ঝামেলা, মাসি মিশা ঝামেলা, এরকম সব ঝামেলাগুলো না, কন্ট্রোভার্সিগুলো না সোশ্যাল মিডিয়াতে এসে উপস্থিত হয়। এসব পারিবারিক বিষয়, পার্সোনাল বিষয়, সমস্ত কিছু ওই সোশ্যাল মিডিয়াতে এসেই মানে কন্ট্রোভার্সি হয়, ভিউজ বাড়ে। এতে মানুষ ক টাকা ইনকাম করে আমি জানি না। তো যাই হোক, আমার তো ইউটিউব থেকে সেরকম কোনো ভিউয়ার্স নেই, সাবস্ক্রাইবারও নেই, যা ফেসবুক থেকে হয়। তো এটা আমি অস্বীকার করতে পারি না। তো যাই হোক, আজকে আমার কন্ট্রোভার্সি এখানেই শেষ। আমি চাই না কন্ট্রোভার্সি করতে, ভিউজ কামাতে মানুষকে নিয়ে। তো মেন কথা হচ্ছে, আমি আজকে অনেকদিন পর রোদ দিয়েছে, তাই ভাবলাম আজকে বাড়ির কাজগুলো করব। আর মানুষের এসব আলবাল কথা শুনে না আমার ভীষণ লেভেলের গা জ্বলে। তার কারণ হচ্ছে, এসব যেগুলো আমি করি না সেগুলো যদি কেউ বলে, অটোমেটিকলি মানুষ একটু মাথা গরম হবে। যেটা আমি দোষ করব, তোমরা আমার গালে দুটো থাপ্পড় দিয়ে যাও, আমার তাতে কোনো কিছু আফসোস হবে না। কিন্তু যেটা আমি করিনি সেটা তোমরা কেন বলবে? তো এই যে এখানে তো বৃষ্টি কদিন পড়লো, প্লাস্টিকটা ঢাকা দিয়েছি, আজকে ওটা উঠিয়ে দিলাম, দেখো নীলি ধরেছে। তারপরে দেখো ওই দিকটাতে ব্ল্যাঙ্কেট একটা ভিজিয়ে রেখেছি, কিছুদিন আগে এই ব্ল্যাঙ্কেটটা আমরা ব্যবহার করেছি। তো অনেক দিন হলো, 2 মাসের মতন ধোয়া হয়নি। তো ভাবলাম আজকে রোদ উঠেছে, ধুয়ে দেই। কিন্তু ভাই, এই ব্ল্যাঙ্কেট ভিজিয়ে আমার কপালে দুর্দশা ধরছে। এতটা ভারী, মানে তোমরা ভিডিওতে অত দেখতে পাচ্ছ ছোট্ট একটু, কিন্তু এটা এত ভারী যেটা আমার পক্ষে টানাটানি করা সম্ভব না, তাই চেয়ারে তুলে দিয়ে ধুচ্ছি। আর এইসব কাজকর্ম যখন তুমি করবে না, তখন কেউ দেখতে আসবে না। তাও বাচ্চা নিয়ে এই সমস্ত কাজবাজ করি যখন করবে, তখন কারোর চোখে পড়বে না। কিন্তু তুমি একটুখানি মানে ফিটফাট হয়ে একটুখানি বেরো বাড়ি থেকে, এর বাড়ি যাও, বা রাস্তায় একটু ঘুরো, বা নিজের খ্যাত দেখতে যাও, বা কারো বাজার ঘাট যাও, বা কোনো কাছে ঘুরতে যাও, দেখবে কত যে মানে আবার লোকের চোখে পড়বে, কত মানুষ যে জ্বলবে, কত মানুষ যে ভিতরে হিংসা একদম কুড়ে খাক হয়ে যাবে, একদম মানে কয়লার মতন কালো হয়ে যায়, মানে পুড়ে কত মানুষের যে কি হয় সেটা তোমরা নিজেও জানো না। যদি সব মানুষের ফাটন, হিংসা, জ্বলন যদি দেখা যেত, তাহলে মনে হয় পৃথিবীর এত গ্যাসের দাম হতো না। এটাই হচ্ছে মেন কথা।
তো যাই হোক, এই যে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে আরও বাকি কাপড় আছে সেগুলো এখন ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে আরও কাজ আছে সেগুলো করব, মোছা লেপা গোছা সব করবো। এখনও রান্না বসাইনি, আর বর গেছে কাজে, তো একটুখানি কমফোর্ট ছিল সেটাই এখন দিচ্ছি। নাইলে তো যদি না, আমি তো জানি ব্ল্যাঙ্কেট আজকে শুকোবে না, আর ব্ল্যাঙ্কেটটা যদি না শুকায় না তাহলে খুব গন্ধ হবে। তো সেই কারণে ভাবছিলাম যে চলো এই কমফোর্ট যতটুকু আছে এতটুকুই আজকে স্প্রে করা যাক, তারপরে আর একটা আনবো, তখন দেখা যাবে। তো এই আনতে আনতে আরও 2 দিন যাবে, কারণ হচ্ছে এখন আমরা বাজারে ঘাটতে তো যাচ্ছি না, বেরোচ্ছি না, কারণ বড় বেরোচ্ছে না, আমিও বেরোচ্ছি না। 2 দিন 3 দিনের মধ্যেই ময়নাগুড়ি যাবো করছি, কিন্তু যাওয়া হচ্ছে না অনেক কারণবশত। কারণ আমাদের নতুন বাড়ির কাজ শুরু হয়ে গেছে, সেখানে যেতে লাগে, কিন্তু আমরা সেখানে তো যেতেই পারছি না। তার মধ্যে হচ্ছে আরও আমাদের কিছু প্ল্যানিং চলছে, কিছু কাজ চলছে। তার কারণ হচ্ছে আমরা এখানে আর থাকবোই বা কয়টা মাস বলো, এইটার জন্যই আমি কারোর সঙ্গে লাগাবাজা করতে চাচ্ছি না, কারোর সঙ্গে অশান্তি করতে চাচ্ছি না। কারণ আমি থাকবোই এখানে আর কয়টা মাস, তো এই কয়টা মাসের মধ্যে মানুষের সঙ্গে কেন আমি তর্কাতর্কি ঝগড়াঝাটি অশান্তি করি, কেন বা মানুষের সঙ্গে আমাদের বিচ্ছেদটা হয়। চলে তো যাবো ওই দূরে আর কিছুদিন পর, কয়েক মাস পর। তো তোমাদেরকে এটা আমি ডিটেলসে এখন বলছি না, পরে বলবো। তো যাই হোক, এখন দুপুর টাইম, আমি এখনও স্নান করিনি, আর স্নান না করে তো পুজোও দেবো না, আর পুজো না করা পর্যন্ত কিছু খাবোও না। তো সকালবেলা একটু এমনি চা খেয়েছি, আর যে পকোড়াগুলো দেখিয়েছি সেগুলো আমি খাইনি। আর এখনও হচ্ছে এই যে লেপা গোছা করছি, উঠোন লেপা গোছা করছে, এই দেখো ঘর টর লেপা গোছা করছে, কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে দিলাম। তো ভাবছিলাম আর একটুখানি চা করে নেই, কারণ খিদে পেয়েছে, তো একটুখানি চা খাবো। আমি আদিম যুগে এখনও পড়ে আছি যে দুপুর 2টা 1টা যাই বাজুক না কেন আমি চা খাই। তো এই যে এখন চা খেয়ে এই দিকের যে জায়গাটা রয়েছে সেটাও একটু লেপা গোছা করে দেবো, করে দিয়ে তারপরে স্নান করে পুজো দেবো। ততক্ষণে কিন্তু আমি রান্নাও বসিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমিও অবশ্যই সবাইকে সাপোর্ট করব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার কিছু হিটার্স রয়েছে, যারা খুব কন্ট্রোভার্সিতে নেমেছো, আদা জল খেয়ে আমার পিছনে পড়ে আছে আমাকে এখান থেকে তাড়ানোর জন্য বা আমাকে এখান থেকে সরানোর জন্য, বা আমি তোমাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছি, আমাকে দেখলে তোমাদের জ্বলন হয়, তোমাদের গা জ্বলে, তোমাদের ভালো লাগে না, আমাকে তোমাদের মধ্যে পছন্দ হয় না, তাদেরকে বলছি তোমাদের জন্য একটা খুব শীঘ্রই গুড নিউজ আসতে চলেছে। তার কারণ হচ্ছে আমি আর কয়েক মাস এখানে থাকবো আমার শ্বশুর বাড়িতে, তারপর আমি ঠিক এখান থেকে আমার আমার যেখানে জায়গা আমি সেখানেই চলে যাব। কারণ যোগ্য হিসেবে জায়গা স্থাপন করা হয়, আর তার থেকেও মেন কথা হচ্ছে যাকে যেখানে মানায় তাকে সেখানেই থাকতে হয়, এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমারও আমারও ভগবান যেখানে স্থাপন লিখেছেন আমি সেখানেই চলে যাব অবশ্যই। তো যাই হোক, আর কয়েকটা মাস হয়তো টাকা পয়সার অভাবে কাজটা একটু পিছিয়ে গেল, তো সে কারণে তো সেখানে নিজের ভালো থাকতে হলে, নিজের সন্তানের মঙ্গল চাইলে, নিজের স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকতে হলে অবশ্যই নিজের জায়গা মাপতে লাগে, অবশ্যই নিজের রাস্তা দেখতে লাগে। তো আমিও সেই পথটাই বেছে নিয়েছি, কারণ আমি চাই না কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে। আমাদের মধ্যে আমার এখানে বা আমার যে কারোর সাথে, আমার বন্ধু বান্ধবী যাই বলো না কেন, আমার কারোর সাথে কোনো কাট মারমার গলা বাজা ঝগড়া নেই। আমার হচ্ছে মনে মনে ভিতরে ভিতরে মিষ্টি ঝামেলা। তো চলো, টাটা।